আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনেকেই দেখা যাচ্ছে 2024 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি ছাত্র আন্দোলন, আপামর বাংলার জনতা, জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, তরুণ যুবক শিশু প্রৌঢ় সকলের অংশগ্রহণে যে বিশাল এক স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জনের পর সেটা উদযাপনের পদ্ধতি কি হবে? অনেককে দেখা যাচ্ছে স্বাধীনতা উদযাপন করতে গিয়ে তারা লুঙ্গি ড্যান্স করতেছে। তার মধ্যে এত বিশাল সাদা দাড়িওয়ালা মানুষ, মুরব্বী, যার ড্যান্স দেখে হাসি পায় যে আমরা কি শয়তানি নৃত্য পরিবেশনের মাধ্যমে স্বাধীনতা উদযাপন করব? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গান বাদ্য বাজিয়ে স্বাধীনতা উদযাপন করা হচ্ছে, যেটাকে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, এবং গানকে শয়তানের কর্ম হিসেবে অবহিত করা হয়েছে, শয়তানের অস্ত্র হিসেবে অবহিত করা হয়েছে। স্বাধীনতা পরবর্তীতে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে স্বাধীনতা উদযাপন করতে হবে, এই সম্পর্কে আমাদেরকে চমৎকার নির্দেশনা আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সূরাতুন নাসর, বিজয় নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সাহায্য, বিজয়। সূরাতুল ফাতহ নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, বা সূরাতুন নাসর, সাহায্য নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, যে সূরার মাঝে আল্লাহ পাক বিজয় আসার ঘোষণা এবং তৎপরবর্তী কর্মপদ্ধতি আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন খালিক ও মালিক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেছেন। মক্কা বিজয়ের পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কর্মটি করেছেন সেটা হলো মক্কার ভিতরে থাকা সমস্ত মূর্তি ভেঙে ফেলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎপরবর্তী কর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসর নাজিল করে বলে দিয়েছেন যে যখন আল্লাহর সাহায্য চলে আসবে এবং বিজয় চলে আসবে, কারণ প্রিয় ছাত্র ভাইয়েরা, প্রিয় দেশবাসী, প্রিয় স্বাধীনতা 2024 সালের স্বাধীনতাকামী যোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা, তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমরা যদি মনে করি যে শুধুমাত্র আমাদের আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি এবং সত্যিকার একটি আত্মবিধ্বংসী চিন্তায়, আদর্শে, বিশ্বাসে নিজেদেরকে ডুবে রেখেছি। এই স্বাধীনতা আল্লাহর সাহায্য, আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের খাস রহমত ছাড়া কখনোই সম্ভব হতো না। কারণ হলো, যে সরকার বলেছে যে প্রতি সেকেন্ডে যদি আমরা গুলি ছড়ি তাহলে 5 বছরের মধ্যে আমাদের বুলেট শেষ হবে না, সেই সরকারকে 5 দিনের মাথায় মুখ থুবড়ে পড়তে হয়েছে, 45 মিনিটের মধ্যে তাকে দেশ ছাড়তে হয়েছে, এবং একের পর এক বিজয় আল্লাহ পাকের পক্ষ থেকে, যা মানুষ কল্পনাও করে নাই। যখন বলা হয়েছে শেখ হাসিনা পালিয়েছে, বাংলার জনগণ যদি 20 কোটি হয়ে থাকে, আমার মনে হয় 10 কোটি জনগণ প্রথমে বিশ্বাস করতে চায় নাই। অনেকেই প্রশ্ন করেছে, শেখ হাসিনা কি আসলে পালিয়েছে? স্বৈরশাসন কি আসলেই পতন হয়েছে? যখন সমস্ত মিডিয়া, সংবাদগুলো এবং সর্বশেষ যখন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার বক্তব্য প্রদান করলেন, তখনই মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, হ্যাঁ, সত্যি শেখ হাসিনা পালিয়েছে।
তো এই জন্য এই স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমাদের চেষ্টা ছিল, আল্লাহ পাক আমাদেরকে বিজয় করেছেন। কারণ মাজলুম দুর্বল থাকে, আর যারা জালেম তারা শক্তিশালী থাকে। সরকারের পক্ষে ছিল সমস্ত বাহিনী, তা সত্ত্বেও সরকারের অস্ত্র বাহিনীর বিরুদ্ধে সাধারণ জনগণের নিরস্ত্র আন্দোলন সাফল্যমণ্ডিত, এটা আল্লাহ পাকের রহমত ছাড়া কোশ্চিনকালেও সম্ভব নয়। আল্লাহ পাক সূরা নাসরের মাঝে বলছেন, যখন আল্লাহ সাহায্য চলে আসে এবং বিজয় চলে আসে, বিজয় চলে আসছে আমাদের। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে দেখতে পাবে দলে দলে তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। আল্লাহু আকবার। এবং দেখতে পাচ্ছি মানুষ শুকরিয়ার নামাজ আদায় করছে, মানুষ আল্লাহ পাকের দ্বীনকে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা, তার প্রশংসা তাদের জবান এবং দেহ দুটোটা দিয়ে আদায় করার চেষ্টা করছে। তখন আল্লাহ পাক বললেন, স্বাধীনতা উদযাপনের প্রথম কাজ ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, যে আল্লাহ পাকের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে নিজেদেরকে বেশি সম্পৃক্ত রাখো। আল্লাহ পাকের তাসবিহ থেকে জবানকে কখনো বন্ধ করো না। ওয়াস্তাগফির, 2 নম্বর কাজ স্বাধীনতা পরবর্তী উদযাপনের, আল্লাহ পাকের কাছে মাফ চাও। যখন স্বাধীনতা অর্জন করতে যায় তখন দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায়। আল্লাহ পাকের কাছে আমরা মাফ চাবো। স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে যে ভুলগুলো হয়েছে আল্লাহ পাক যেন সেগুলো আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করেন। আমাদের যে গুনাহ হয়ে গেছে সেগুলো আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেন। কারণ ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ সকল গুনার ক্ষমাশীল, তিনি সবকিছু ক্ষমা করেন। স্বাধীনতা অর্জনের পর 3 নম্বর কাজ হলো ফাফু আনহুম ওয়াসফাহ, যারা অপরাধী তাদেরকে ক্ষমা করে দেওয়া, তাদেরকে মাফ করে দেওয়া। যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর বিশ্বনবীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছেন তাদের সকলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছেন, ছাড় দিয়ে দিয়েছেন, বিশেষ চিহ্নিত কিছু অপরাধী ছাড়া, যাদের অপরাধ ছিল ক্ষমার অযোগ্য অপরাধ, যারা কঠিনতম মানবতা বিরোধী যুদ্ধাপরাধের শামিল, এদেরকে আল্লাহ রাসূল মাফ করেন নাই। এজন্য আসুন আমরা যারা এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, যারা এই দেশকে স্বাধীন করেছে আবার নতুনভাবে, তাদের জন্য অবশ্যই দায়িত্ব এসে যায় যে আমরা বেশি বেশি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করব, তার প্রশংসা করব, সাথে সাথে তার কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাবো এবং মানুষকে ক্ষমা করব। কারণ আমি যদি মানুষকে ক্ষমা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। যারা ভুল করেছে, যাদেরকে ক্ষমা করা যায় তাদেরকে ক্ষমা করে দেবো আমরা ইনশাআল্লাহ। আর যারা যুদ্ধাপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত আছে, তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে ইনশাআল্লাহ। আমরা তাদের বিচারের দাবি জানাই। কারণ যুদ্ধাপরাধের সাথে জড়িত যারা, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত যারা, যারা হত্যার সাথে জড়িত, এদেরকে কখনোই ছাড় দেওয়া যাবে না। কারণ এদেরকে ছাড় দেওয়া হলে পরবর্তী প্রজন্ম অপরাধের ক্ষেত্রে এক হাত আগে বেড়ে যাবে। এই জন্য পরবর্তী প্রজন্ম যেন কোনো ধরনের যুদ্ধাপরাধের সাথে সামিল না হয়। পৃথিবীর কোনো যুদ্ধের ময়দানে নিরস্ত্র মানুষের উপর হামলা করা হয় না, যুদ্ধের ময়দানে নারী শিশুর উপর হামলা করা হয় না। সেখানে বাংলাদেশের মধ্যে কিন্তু এই অপরাধগুলো আমরা হতে দেখেছি। এজন্য যারা এই ধরনের নৃশংস কাজ করেছে তাদেরকে যদি বিচারের আওতায় আনা যায় আনবো, আর যাদেরকে পারবো আমরা ক্ষমা করে দেব। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় ধরে ধরে আওয়ামী লীগ করছেই বলে তাদেরকে পিটিয়ে হত্যা করে ফেলে, এটা কখনো শোভা পায় না প্রিয় বন্ধুরা। এই জন্য আমরা ক্ষমার গুণ অর্জন করি, তাদেরকেও ছাড় দিই। কারণ এই সমাজে তারাও মানুষ, মানুষ মাত্রই ভুল হতেই পারে। আমরা তাদেরকেও ছাড় দেওয়ার মানসিকতা নিজেদের মাঝে রাখি। হ্যাঁ, যারা কঠিনতম অপরাধের সাথে জড়িত তাদের ক্ষেত্রে আমরা আদালতের শরণাপন্ন হব, কিংবা পরবর্তী যে সরকার ব্যবস্থাপনা আসবে তাদের হাতে বিচারের জন্য আমরা তুলে দিব। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন।